চিকেন দিয়ে বানাবো। তো চিকেনটাকে ভালো করে লেবু পানি দিয়ে তারপর গরম পানি লবণ দিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি। তো বিরিয়ানি বানানোর জন্য আমি পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিতেছি। পেঁয়াজগুলো কুচনো করে তারপর তেলের মধ্যে ছেড়ে দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে এরকম করে ভেজে নিয়ে তারপর একটা ফুটো হাতের সাহায্যে আমি এগুলোকে তুলে নিই। আলুটা আমি একটুখানি লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু 80%-এর মতো সেদ্ধ করে নিতে হবে, না হলে বেশি সেদ্ধ করলে এটা কিন্তু একদম গলে যাবে। আর যেটুকু ডাঁট আছে ওইটুকু বিরিয়ানির সঙ্গে দিলে ওই ডাঁটটা একদম সেদ্ধ হয়ে যাবে। বিরিয়ানির চাউলটা আমি ভেজে রেখেছি, এটা খানিকক্ষণ ভেজে রাখবো। আর বিরিয়ানির চাউলটা ঠিক এরকম লম্বা লম্বা সরু সরু, আর বিরিয়ানির চাল কিন্তু একটুখানি ভেজে রাখতে হয়। চিকেনটা বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা, আর এখানে পেঁয়াজ দিয়েছি 2টো কুচানো। তেলের মধ্যে এগুলো দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে চিকেনটা এর মধ্যে। চাউলগুলো আমার ভেজানো হয়ে গেছে, প্রায় 25 থেকে 30 মিনিট এই চাউলগুলো ভেজিয়ে রেখেছি। এখন এটা ভালো করে ধুয়ে তারপর এটা আমি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। বিরিয়ানির চাউলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এটা আমি সেদ্ধ। চাউলটা ধুয়ে দিয়েছি, এখন এখানে একটুখানি সাদা তেল দিয়ে দেব। বেশি তেল না, অল্প একটুখানি দিয়ে দিলে হয়ে যাবে। আর এখানে দিয়ে দেব 2 টুকরো দারচিনি, আর দিয়ে দেব 3-4টের মতো এলাচ। এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি। সঙ্গে 2টো আমি লং দিয়ে দিয়েছি, আর গোলমরিচ দিয়েছি আমি 5-6টার মতো। এটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আগেই লবণ দেওয়া যাবে না, তাহলে চালটা কিন্তু ভেঙে যাবে। একটু পরে লবণ দিতে হবে। আমার ব্রাউন কালার হয়ে গেছে, এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। এখানে রসুন, আদা আর কাঁচামরিচের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা গোটা জিরে, তাই আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ। হলুদ এখানে 2 চামচ দিয়েছি। এখন দিয়ে দেবো এখানে জিরে গুঁড়া। জিরে গুঁড়ো এখানে আমি 2 চামচ দিয়েছি। এখন দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়ো এখানে 2 চামচ দিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। এখন দিয়ে দেবো এখানে যে কাঁচামরিচ, রসুন আর আদার পেস্টটা করে রেখেছি এটা দিয়ে এখন এই মশলাগুলো সব আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না কড়াতে এটা লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই নিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। কিন্তু এই বিরিয়ানির চাউলটাও ভালো করে খেয়াল রাখতে হবে যাতে এটা গলে না যায়। এটা বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু বিরিয়ানির টেস্ট একদম নষ্ট। বারবার একটু করে চেক করে নিতে হবে। এটা প্রায় সেদ্ধ হওয়ার দিকে। এখন এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। আবার আমি দেখবো এখন বিরিয়ানির চালটা সেদ্ধ হয়েছে নাকি। বিরিয়ানির চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরকম থাকাতে কিন্তু নামিয়ে নিতে হবে। একটু গরম ফেলে পরে এটা সেদ্ধ একদম হয়ে যাবে। আর এখানে হওয়ার আগে 1 মিনিট আগে আমি মেজেটাকে দিয়ে দিয়েছি। এখন আমি মাঠটা ছেঁকে নেবো। এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এটা সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দেবো। চিকেনটা প্রায় আমি 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। কিন্তু এখন এটা সেদ্ধ হওয়ার জন্য একটুখানি পানি দিয়ে দিলাম। এটা ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে দিই। বন্ধুরা, একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দুধ নিয়েছি। দুধটা কুসুম গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জর্দা কালার। এখন দিয়ে দেবো এখানে কেশর। এই দুধের মধ্যে দিয়ে দেবো এখানে মোগলাই মিঠা আতর। মোগলাই মিঠা আতরটা প্রায় আমি এই এখানে ছোট একটা চামচ আছে, এই ছোট চামচ দিয়ে দিয়েছি। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে পরে খুবই এর গন্ধটা একদম বেশি হয়ে যাবে। তো এটাকে আমি এর মধ্যে গুলে। বন্ধুরা, চিকেনটা আমার হয়ে গেছে। এখন চিকেনটা নামিয়ে নেবো। তো নামিয়ে নেওয়ার আগে এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে এটাকে নেড়ে এখন আমি এটা নামিয়ে নেবো। এর মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিয়েছি। একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেবো তেল। হাঁড়ির মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো।
এখন দিয়ে দেবো এর মধ্যে বিরিয়ানির ভাতটা, দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো কিন্তু তেলে সিদ্ধ করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দেবো এই যে জর্দা কালার যে দুধের মধ্যে রেখেছি জর্দা কালার আর কেশর দিয়ে, এখানে কিন্তু আমি মোগলাই মিঠো দিয়েছি, এটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এখানে কেওড়া জল, তারপর দিয়ে দেবো গোলাপ জল, তারপর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো, তারপর আবারও দিয়ে দেবো বিরিয়ানির ভাতটা। 2 কাট করে নিয়েছে। তারপর আবারও এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব জর্দা কালারটা, দেবো আলু, আর দিয়ে দেব এখানে পেঁয়াজ বেরেস্তাটা, গরম মশলা গুঁড়ো, জল, কেওড়া জল দিয়েছি, আধা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি আধা চামচের মতো জিরা গুঁড়া। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। এখন ঢাকনাটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম, আর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটা ভারী জিনিস আমি তুলিয়ে দেবো। বেলার যে চাকতিটা আছে এটা এর মধ্যে তুলে দিয়ে দিলাম, আর এটা অনেকটা ভারী, এটা তুলে দিলে পরে হয়ে যাবে। মিক্স হয়ে গেছে। এখানে দিয়ে দেবো 3-4টার মতো কাঁচামরিচ, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। জিনিস একদম মিক্স করে গেছে, তো বিরিয়ানির যে মশলাটা আছে ওটা কিন্তু দেওয়াই হয়নি। তো আবারও আমি এটা ঢাকনাটা খুলে নিয়ে এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো। আর বিরিয়ানির মশলাটা দিয়ে তারপর আমি ঢাকনাটা দিয়ে দেবো। 20 মিনিট আমি চুলার মধ্যে বসিয়ে দিয়ে রেখেছিলাম এই বিরিয়ানির হাঁড়িটা। এখন এটাকে আমি তুলে নেব। নামিয়ে নিয়েছি। এখন এই ঢাকনটা দিয়ে তারপর তো হাঁড়িটির শুদ্ধ আমি ঝাঁকনি দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি ঝাঁকনি দিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একটা থালার মধ্যে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা হাঁড়ি শুদ্ধ নিয়ে খেতে বসছি, আর এখন আমি এখানে থালার মধ্যে তুলে দেখাবো। আর আমরা সবাই খেতে বসছি, আমরা সবাই খাবো, আর আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো আপনাদের কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার রেসিপিগুলো ফলো করবেন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বন্ধুরা, এখন আমরা খাওয়া শুরু করে দেব।